নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনে আজ ক্লাস নাম্বার 16। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন ছিল ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়। এর উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত মনে রাখবে, এই আখ্যা কিন্তু দেন ভিনসেন্ট স্মিথ, বিখ্যাত ঐতিহাসিক ছিল ভিনসেন্ট স্মিথ। আজকের প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান সোসিওলজিস্ট নামক বিপ্লবী পত্রিকা লন্ডন থেকে কে প্রকাশ করত, মনে রাখবেন। এর উত্তর হবে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা। আচ্ছা, এখানে যে লালা হরদয়াল, তিনি কিন্তু সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কিন্তু বানিয়েছিলেন। আর ম্যাডাম ভিকাজি কামা, খুবই ইম্পর্টেন্ট, ম্যাডাম ভিকাজি কামা, এনাকে কিন্তু ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয়। কেন? কারণ তিনি কিন্তু 1907 সালে, মনে রাখবে, 1907 সালের 22শে আগস্ট জার্মানির স্টুটগার্টে কিন্তু ভারতীয় পতাকা কিন্তু প্রথমবার উত্তোলন করেছিলেন। বিদেশের বুকে কিন্তু ভারতীয় পতাকা প্রথম উত্তোলন করেছে। কোথায়? মনে রাখবে, জার্মানির স্টুটগার্টে। কে? ম্যাডাম ভিকাজি কামা। পরবর্তী প্রশ্ন, মানুষের কালাজ্বর ব্যাধিটি নিচের কোনটি কামড়লে হয়, কার ফলে হয়? মনে রাখবে, এর উত্তর হবে স্যান্ড ফ্লাই, যেটা বেলে মাছি বলে, স্যান্ড ফ্লাই। আর এর যে প্রোটোজোয়াটার নাম কিন্তু লেসবেনিয়া ডোনাভানি। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, 1907 সালের বিখ্যাত সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, আমার এর উত্তর হবে রাসবিহারী ঘোষ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কেন? এই সুরাট অধিবেশন ইম্পর্টেন্ট কেন? কারণ এই সুরাট অধিবেশনে কিন্তু কংগ্রেসের যে নরমপন্থী আর চরমপন্থী আছে, দুটো কিন্তু আলাদা হয়। ঠিক আছে, এর জন্য একে কিন্তু সুরাট বিভাজনও বলে, কিন্তু এই কারণে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রক্তের প্লাজমায় উপস্থিত কোন প্রোটিনটি রক্ত তঞ্চনে সাহায্য করে? কোন প্রোটিনটি বলছি, মনে রাখবে। এর উত্তর হবে ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন, এই দুটো কিন্তু হেল্প করে, সবথেকে বেশি হেল্প করে ফাইব্রিনোজেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়? গ্যাসীয় অবস্থায়, মনে রাখবে, এখানে শুধুমাত্র এই ইথিলিন যে আছে, ইথিলিনটা কিন্তু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে? এলাহাবাদ প্রশস্তি, এর উত্তর হবে হরিসেন। কিন্তু এখানে কার সম্বন্ধে আছে? একে কিন্তু একটা কথা বলি, একে কিন্তু প্রয়াগ প্রশস্তিও বলে। আর এখানে কার কথা আছে? মনে রাখবে, সমুদ্রগুপ্তর কথা আছে। সমুদ্রগুপ্ত উল্লেখ আছে। কে করেছিল? হরিসেন। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? এর উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এই গোপাল কৃষ্ণ গোখলে, তাকে কিন্তু ভারতের বাতিঘর বলা হয় বা মহারাষ্ট্রের রত্ন বলা হয়। কেন? কারণ তিনি দেশের জন্য কিন্তু অনেক কিছু করেছেন। যেমন তিনি সমাজসেবকও কিন্তু ছিলেন। তিনি কিন্তু যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কিন্তু গঠন করেন। কত? 1905 সালে কিন্তু তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া গঠন করে। আর মহাত্মা গান্ধী যখন বিদেশ থেকে ভারতে আসে, কত সালে আসলো? 1915 সালে। 9 জানুয়ারি। এই জন্য 9 জানুয়ারি কিন্তু বিশ্ব প্রবাসী দিবস বলা হয়। কিন্তু আসলে তখনকার রাজনৈতিক গুরু কিন্তু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? সিলিকন ভ্যালি, এর উত্তর হবে বেঙ্গালুরু কিন্তু সিলিকন ভ্যালি। কেন? কারণ এটা কিন্তু আইটি সেক্টর, একটা বড় আইটি সেক্টর, এর জন্য কিন্তু বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। পরবর্তী প্রশ্ন, ডায়নামো কে আবিষ্কার করে? এর উত্তর হবে মাইকেল ফ্যারাডে। আচ্ছা, এখানে এই যে থমাস আলভা এডিসন কিন্তু বিখ্যাত নাম। কেন? পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এর নামে কিন্তু পেটেন্ট আছে, সবথেকে বেশি আবিষ্কার কিন্তু ইনি করেছেন। মোটামুটি 1000-এর থেকেও বেশি করেছিলেন কিন্তু পেটেন্ট এর নামে আছে।
আর তার বিখ্যাত আবিষ্কারের মধ্যে যদি বলি বৈদ্যুতিক বাল্ব, ঠিক আছে, বৈদ্যুতিক বাল্ব বা ডিসি ইলেকট্রিক কিন্তু তিনি আবিষ্কার করেন। এই যে আলেকজান্ডার গ্রাহাম বেল, বিখ্যাত আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি কিন্তু আবিষ্কার করেছিল টেলিফোন কিন্তু আবিষ্কার করেছিল। তাহলে এর উত্তর হবে মাইকেল ফ্যারাডে। ডায়নামো কি আবিষ্কার করে? মাইকেল ফ্যারাডে। লাস্ট প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে বলেছে, আয়তনের দিক থেকে কিন্তু বৃহত্তম রাজ্য হবে এখানে রাজস্থান কিন্তু আয়তনের দিক থেকে সব থেকে বড়। আর যদি বলি আয়তন কম বলি তাহলে কিন্তু হবে গোয়া, আয়তন কম হলে গোয়া। আচ্ছা, জনসংখ্যা যদি বলি, জনসংখ্যার দিক থেকে কিন্তু হবে উত্তরপ্রদেশ। জনসংখ্যা যদি কম বলে তাহলে হবে কিন্তু সিকিম, মনে রাখবে। আচ্ছা, আয়তনের দিক থেকে যদি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলি তাহলে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু আয়তনের দিক থেকে লাদাখ হবে, আর সবচেয়ে কম হবে কিন্তু লাক্ষাদ্বীপ। আর যদি আমি জনসংখ্যার দিক থেকে বলি তাহলে কিন্তু সবথেকে বেশি হবে দিল্লি, আর সবথেকে কম হবে কিন্তু লাক্ষাদ্বীপ, মনে থাকবে। তো আজকের হোমওয়ার্ক প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য জলের নিচে থাকা সোজা কাঠিটি বাঁকা দেখায়? কোন ধর্মের জন্য কিন্তু এই ঘটনা ঘটে, কি বাঁকা হয়ে যায়? যদি সোজা কাঠি আমি জলে দেই তাহলে সেটা কিন্তু বাঁকা মনে হয়। এটা আলোর কোন ধর্মের জন্য? এটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত রইল। থ্যাংক